আসসালামু আলাইকুম। এখন যে সুন্দর ঝর্ণাটি দেখতে পারতেছেন এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম এবং চট্টগ্রামের সীতাকুণ্ড এবং মিরসরাই উপজেলা রেঞ্জের সবচাইতে সুন্দরতম ঝর্ণা, যার নাম হচ্ছে রূপসী ঝর্ণা। আজকের এই ভিডিওটিতে থাকছে রূপসী ঝর্ণা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত। এই ভিডিওটিতে আমরা কাভার করার চেষ্টা করেছি একদিনের ভিতরে রূপসী ঝর্ণার সম্পূর্ণ স্টেপ এবং ছাগলকান্দা ঝর্ণা, পাথরভাঙ্গা ঝর্ণা, তার সাথে সেই সুন্দর ঝিরিপথ এবং সেই ভয়ঙ্কর ট্রেলপথ সহ রোমাঞ্চকর সব কাহিনী। এছাড়াও ঝর্ণার পানির উৎস এবং এই ঝর্ণাতে ঘটে যাওয়া অনেক হতাহতের ঘটনার পিছনের কারণটা খুঁজে বের করার চেষ্টা করব। মানে এই জায়গায় অনেকজনের প্রাণ গেছে আর কি। হ্যাঁ, এখন হচ্ছে আমরা রূপসী ঝর্ণার গেটে। এইদিকে যা লাগবে ঝর্ণা হচ্ছে এইদিকে হেড লেগে আছে, আর এদিকে হচ্ছে ওই চন্দ্রনাথ আছে, আর সামনে হচ্ছে বড় দ্বারকার হাট। আর এটা হচ্ছে ঢাকা থেকে আছে, এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। কারণ এইদিকে হচ্ছে আমার যা লাগবে কোনো এখান থেকে সিএনজি পাওয়া যায়, 20 টাকা সিএনজি ভাড়া একদম যতদূর পর্যন্ত আর কি যাওয়া যায় আর কি, সিএনজি নিয়ে যায়। কিন্তু এখন সিএনজি নাই, তো মানে হাটেই যাওয়া লাগবে। স্থান মেয়ে জামে মসজিদ দেখ, ঝর্নার থেকে আসে যদি এদের আসর কিংবা জোরে নামাজ পড়া যায় কিংবা মা। এখন রেল ক্রসিংয়ে চলে যাচ্ছি। এই পর্যন্ত গাড়ি আসবি, এই পর্যন্ত অটো 20 টাকা দিয়ে নিয়ে আসে। এখন পাইনি আমরা। রেল ক্রস করার পরে হয়তো আর এতখানি যাওয়া লাগতে পারে। পাহাড় দেওয়া যাচ্ছে অবশ্য, খুব একটা দূরে হবে না। তো মোটামুটি 1 কিলো না, 1 কিলোর কমই 20 টাকা ভাড়া লাগতো। গাড়ি পাইনি, হাঁটে যাচ্ছি। দুজনে 40 টাকা পাচ্ছে অবশ্য। এটা খাওয়া যাবে পরে। হ্যাঁ, 20 টাকা করে টিকিট কাটিয়ে মাদককে না বলি আর দুর্ঘটনাকে হা বলি। যাই হোক, 20 টাকা করে টিকিট। এখন ওরা টাকা লিছে 6 লাখ টাকা দেয়, তাই হ্যাঁ তাই তো শুনলাম আর কি। 6 লাখ টাকা ধরে রেখে নিচ্ছে 1 বছরের জন্য। যখন পর্যটক আসবে সব জন্য প্রতিজন 20 টাকা করে টিকিট নিচ্ছে। হ্যাঁ, মোটামুটি পাহাড়ের কাছে চলে যাচ্ছে। এখন এখান থেকে হচ্ছে ট্রেকিংটা শুরু হবে। এলেছে বিপজ্জনক চিহ্ন ও পিচ্ছিল জায়গা সময় এড়িয়ে চলুন। রাতে অবস্থান সম্পূর্ণ নিষেধ। মাদক দ্রব্য বহনের সেবন থেকে বিরত থাকুন। ঝর্ণা পানিতে প্লাস্টিকের বোতল, পলিথিন যাবতীয় দ্রব্য ফেলবেন না। বাংলাদেশ ট্যুরিস্ট বোর্ড, উপজেলা প্রশাসন, মিরসরাই, চট্টগ্রাম। এটা মিরসরাইয়ের মধ্যেই। মনে রাখবেন, অতি আনন্দ যেন বিশ্বের কারণ না হয়। এদিকে মুসলিম কবরস্থানে পবিত্রতা রক্ষা করেন। কবরস্থান ওই একই কাদামুক্ত পাথরে রাস্তা সাবধানে চলাচল করুন। ঝর্ণায় উঠে কিনারায় যাবেন না। ঝর্ণা থেকে লাফ দিবেন না। বিপজ্জনক চিহ্ন পিচ্ছিল জায়গায় সময় এড়িয়ে চলুন। পরিচালক ব্যাগ হাত লেখা। আপনার নিরাপদ বিনোদন আমাদের কাম্য ইনশাআল্লাহ। এখন জানি না যে আসলে রাস্তা কোনটা, এটাই সম্ভব। এই রাত আংলেট পড়া লাগবে। এখন কেদা শুরু হয়ে গেছে। না, রূপসী ঝর্ণার এই জিনিসটা খুব ভালো লাগলো। এদিকে হচ্ছে ঝর্ণা, এদিকে আসে অবশ্য গোসল টোসল করে একদম কাপড় আবার চেঞ্জ করে যাওয়া যাবে, এরকম পরিস্থিতি আছে। খয়াস ঝর্ণা বা অন্য ঝর্ণা এরকম ইয়া নাই, মানে কাদার ভিতরে একদম মেখে না তারপর যাওয়া লাগে। এই জায়গায় গোসলও করা যাবে, করে যাওয়া যাবে আর কি। মানে এখান থেকে ট্রেকিংটা শুরু করা লাগবে। ট্রেল শুরু এই জায়গার থেকে। কাপড় চোপড় চেঞ্জ করতেছে, কাপড় চোপড় চেঞ্জ করছে, অ্যাংলেট পড়ছে রেডি। এখন ট্রেকিংয়ের জন্য প্রস্তুত। তো এই পাহাড়ে উপরে ব্যাগটা রাখলাম। এখন এই যাতে ট্রেকিং শুরু করা লাগবে। দেখা যাক, ফিরে আসে ব্যাগ থাকে না। ব্যাগে তেমন কিছু নাই, শুধু কাপড় চেঞ্জ করবো, যে কাপড় সেই কাপড় আছে, জুতা আছে, জুতা রেখে দিছি। দেখলে পাথর ভাল লাগে আমার, কেদা ভাল লাগে না। এই পাথর আকার যেটাই হোক, কিন্তু কেদা থাকলে খুব খারাপ লাগে। আর এই দিক দিয়ে যা লাগবে আর কি। কারণ ব্যাগ ওই জায়গা থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। কারণ আমি ঘুরবে গেলে কিছু না কিছু হেরে যায়। এটা সেফ থাকলেও হেরে যায়, না থাকলেও হেরে যায়। ওটা একদম ফুল রিক্সে রেখে দিলাম। মানে যে দেখিচ্ছে অবস্থা, আমি কোন রাস্তা কি ভুল করলেও সমস্যা নাই। এই পানি যে দিক দিয়ে আসতেছে 2-3 জায়গা থেকে, সব জায়গাতে একটা করে ঝর্ণা আছে। ঝর্ণার দেখা মিলবি। এগুলা পানি হচ্ছে ঝর্ণা থেকে আসতেছে। নিচ দিয়ে গেলে ভালো লাগতো, হয়তো গভীর বেশি জন্য যাচ্ছে না। আর মানে সব ঝর্ণারই পাওয়ার একটা সহজ মাধ্যম হচ্ছে এই পানি ধরে হাঁটতে হাঁটতে গেলেন তারই ঝর্ণা 100% পাওয়া যাবে। কোনো রাস্তা খোঁজা লাগবে না। এটি আর দিকে পাওয়া যায়। এদিক থেকেও পানি আসছে, তার মানে এদিকেও ছোটো ঝর্ণা আছে। এদিক যাবো না, এদিকে পানি কম আসতেছে। এদিকে হয়তো মেন ঝর্ণা, বড় ঝর্ণা আছে, এদিকে পাওয়া যাবে। ও কি সুন্দর রে ভাই। এই যে এদিকটা আরেকটা সিঁড়ি নামে আছে, পানি নামছে। তার মানে শিওর এদিকেও আর একটা ছোটখাটো ঝর্ণা আছে।
ও ভাই ভিতরে দেখালে মজা পাওয়া যাবে, মনে হচ্ছে এটা দিয়ে যাই, কিন্তু না, বড় ঝর্ণা দেখা লাগবে। ও সেই দেখ, এদিকে এখন যাওয়া যাচ্ছে না, পরে ঘুরে এসে যদি সময় থাকে সূর্য না ডুবলে চলে যাবো। হ্যাঁ পাদুদা এদিকে যাই, এদিকে কম খারাপ নাকি? হ্যাঁ, তো এই রাস্তাতে আসলাম, খুব একটা ট্রেকিং করা লাগেনি, এই ঝিরি পথ দিয়ে আছি, মোটামুটি 20 মিনিটের মধ্যে হাঁটার পরই এই যে সেই ঝর্ণা, এই যে বিশাল পাহাড়, দেখলে বোঝা যাচ্ছে যে পাহাড়টা কত বড়। এদিকে কিছু দোকানপাট আছে চাটা খাওয়ার জন্য, আর এটা বিশাল বড় ঝর্ণা। ও এখন উপরে যাবো আর কি, বিশাল বড় ঝর্ণা। সেই খয়াছড়ার চেয়ে বেশি প্রশস্ত, আর সেই মানে উপরে যা দেখাচ্ছি কি অবস্থা, একদম কোনো ট্রেকিং ছাড়া একদম ঝর্ণার মেন পয়েন্ট এটা। ও যারা উপরে আসে, আচ্ছা এই দিক দিয়ে ট্রেকিং করে যাওয়া লাগতেছে আর কি, এদিক দিয়ে দড়ি আছে, কাদা আছে, রিক্স আছে, এই দিক দিয়ে উপর দিয়ে ওই দিকে যাওয়া লাগবে আর কি। তো ফাইনালি এখন আমরা হচ্ছে সেই রূপসী ঝর্ণার মেন পয়েন্টে, এটা হচ্ছে রূপসী ঝর্ণার মেন পয়েন্ট। ও সেই অ্যান্ড যারা উপরে গেছে আর কি, উপরে যাওয়ার জন্য এই দিক দিয়ে যাওয়া লাগবে, এই দড়ি আছে, কাদাও আছে, রিক্স আছে অনেক, এখানে ট্রেকিং করে যেতে হবে এই দিক দিয়ে, ওই উপরে আমরা যাচ্ছি। এখানে সবাই যুবক পোলাবান রক্ত তাজা সবাই এখানে উঠতেছে উপরে যাওয়ার জন্য, খুব রিক্স আছে। এই যে একদম খাড়া উপর দিকে চলে গেছে, এগুলো ভালো, সবাই এরকম দড়ি ধরে ধরে উঠতেছে এরকম। যারা গাছে উঠতে পারে এরা নিশ্চিত উঠতে পারবে, কোনো টেনশন নাই। আমার মতো তাই চঞ্চল পোলাবান আছে গ্রামের, আমাকে এগুলো কোনো বিষয়ই না। কয়াছড়া ঝর্ণা চোরা তুলতে হাঁটতেও যে খুঁটের সাথে দড়িটা বান্ধিছে, আর যে পরিমাণে এর উপরে প্রেশার পড়তেছে, যে কোনো মতো গুড়ি সহ উড়ে যাবে একদম। দড়ির অবস্থা খুব একটা ভালো না, মনের অবস্থা। তো এইদিকে হচ্ছে উঠতেছে, দোকানপাট দেখলে বোঝা যাচ্ছে যে এইদিকে উঠে, আর হচ্ছে এইদিকে হচ্ছে এই উপরে ঝর্ণার উপর অংশ, এইদিকে এখন নামার লাগবে। এই সাথে দড়িটা বান্ধিছে, দড়ির অবস্থা, দড়ি শক্ত আছে কিন্তু এগুলো যার সাথে বান্ধিছে আর কি, যে গুড়ি, তো গুড়ি যে কোনো সময় গুড়ি উল্টা একদম চলে যাবে নামার। এখন আমরা একদম এইদিকে আসলাম, একদম এটার চোরাই আর কি, পানি এদিক দিয়ে নামতেছে, নিচে দোকান করতে হবে। তো এই ঝর্ণা ঠিক উপরে এই জায়গায় যে কতটা গভীর এটা আপনার কল্পনার বাইরে। এই উপর থেকে পানিটা পড়ে, আর এই জায়গায় এই পরিমাণে গভীর, এর নাম দিছে হচ্ছে মৃত্যুকূপ আর কি, রূপসী ঝর্ণার মৃত্যুকূপ। এখানে অনেকের প্রাণ গেছে। তো সো এখন আমরা উপরে যাবো কূপটা দেখার জন্য। এখানেও অনেকজন মৃত্যুবরণ করছে এই জায়গায় উপর থেকে লাফ দিছে আর উঠতে পারেনি। এই জায়গাও মানে কি পরিমাণ যে গভীর এটা উপর থেকে কল্পনা করা যাচ্ছে না। এখন এই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে এখানে আর মৃত্যুকূপ কেন বলা হয়, কি পরিমাণে গভীর। এই দিক দিয়ে এই জায়গায় যাওয়া লাগে, ওই দিকেও গেছে অনেকজন, আর আমরাও যাওয়ার চেষ্টা করবো। এখন এই যে যাই নামবি তাই তো এইদিকে চাপবি, আর ওরকম যাই উঠতেছে তাই ওই দিকে টান দিছে, যদি দুইজন দুই দিকে টানা চাই তো দুইজন দুই মেরে পড়ে তার কথা, যদি একটু অসতর্ক হয়। তো ইমেজিন করেন যে এই মাঝখান থেকে কী পরিমাণে দবা আছে। এই জায়গায় নামছি, পা নিচে থাওয়ায় না, এত পরিমাণে সুরঙ্গ হয়ে গেছে একদম পানির প্রবাহের কারণে। তো এই জায়গায় এই ঝর্ণায় এসে যে কেমনে দুর্ঘটনা ঘটে এটা বোঝা যাচ্ছে। কি ভয়ঙ্কর জায়গা, আর কি নির্জন। একটা পার্সন আসতেছে বাস নিয়ে এসেছে কোন জায়গায়, তাছাড়া আমরা দুইজন বেরিত, এই জায়গায় আর কেউ নাই। আর কি ভয়ঙ্কর বলেছে, ও মাই গড। মানে দুই দিক দিয়ে এরকম গাছপালা, মাঝখান দিয়ে এরকম ঝিরিপথ গেছে, নিচে গেলে পাথর খুবই পিচ্ছিল, পানির কারণে এতটা পিচ্ছিল না, ওইদিকে আরও পিচ্ছিল। আরে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা, রোমাঞ্চকর, অ্যামেজিং, ভয়ঙ্কর, যাকে বলে ভয়ঙ্কর সুন্দর। এর আগে মেলঘুম যায় যেরকম ফিল পাইছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ছাগলকান্দা ঝর্ণায়, রূপসী ঝর্ণা টপকে যাচ্ছি। মানে ওই ছাগলকান্দা ঝর্ণা হচ্ছে এই রূপসী ঝর্ণারই একটা স্টেপ, যেটা রূপসী ঝর্ণা থেকে প্রায় 20 থেকে 30 মিনিট ট্রেকিং করা লাগে। তো এটা সময় বলতে এখন এটা আপনার অভিজ্ঞতার উপরে, আপনি ট্রেকিং করার অভিজ্ঞতার উপরে, যে আপনি কত দ্রুত এই পথে চলতে পারবেন।
অনেকে 20 মিনিটে চলে যাবি, অনেকজনের ঘন্টাতেও। ছাগলকান্দা ঝর্ণা একদম নির্জন নিরিবিলি। ওরে ভাই, মানে মনে হচ্ছে ইলেভেন কিবেন প্রাণী সাপটা, মানে ভুতুরে একটা কারবার। ওরে ভাই, মাথা হ্যান্ডেল। বন্ধু একটা ভয় ভয় ফিল আসতেছে না? একটু ভয় ভয়, এটা ভাল লাগে। একটু ঝিঝি ঝিঝি সাউন্ড হচ্ছে আর নির্জন। ও মাই গড, মানে রাতে যে ঝিঝি পোকাটা ডাকে ওরকম ঝিঝি পোকা ডাকতেছে। একদম নির্জন, আমার সাউন্ড ছাড়া আর ঝিঝি পোকার সাউন্ড ছাড়া কিছু নাই। এগুলো কি পাহাড় আর জঙ্গল, পাহাড় মানে একদম জঙ্গল এরিয়া। সুন্দরবন মনে হচ্ছে, সুন্দরবন অবশ্য যাওয়া হয়নি কিন্তু ওরকম মানে জঙ্গল। আর প্রচণ্ড নিরিবিলি ভাই এই জায়গায়, প্রচণ্ড নিরিবিলি বলতে প্রচণ্ড নিরিবিলি। ওইদিকে আরো ভয়ঙ্কর ছিল, এদিকে কম ভয়ঙ্কর। জায়গাতে গেলে যেখানে মানে শরীর ছিঁড়ে ওঠার মতো একটা ফিল আসবে, অ্যান্ড ওই ফিলের জন্য আমি ঘুরতে আসছি। এর আগে 3 জন মেলকুম গেছিলাম, অর্ধেক যাওয়ার পর আর সাহসে খুলায়নি। 2 জন আছি, তো বয়স 2 বছর বাড়ছে, যে কারণে হালকা একটু এনার্জি, মানে ওরকম একটু একটু ফাঁকা আসে, একটু আকাশ টাকাশ দেখা যাচ্ছে। আমার পায়ের পানির সাউন্ড আর আমার কণ্ঠ ছাড়া আর কোনো কিছু শোনা যাচ্ছে না। পানির সাউন্ড, ও ঝিঝি পোকা ডাকতেছে। ওই বন্ধু সে ভয় আছে। বন্ধু আসো। তো এখানে আসার পর ঝিরিপথ 2টা হয়ে গেছে, একটা বাম দিকে চলে গেছে মানে ডান দিকে, আর একটা হচ্ছে বাম দিকে। তো যেখানে যান ঝর্ণার দেখা পাবেনি। এখন বাম দিকে মানে ছাগলকান্দা ঝর্ণায় যাওয়ার জন্য অলওয়েজ বাম দিকে যাওয়া লাগবে, মানে এই দিক দিয়েও বাম দিকে যাওয়া লাগবে, তারপরে 2-3টা হলে ওই দিক থেকেও বাম দিকে যেতে হবে। মানে বেশি পানি আসতেছে যেই দিক থেকে, ওই দিকে আসলে ছাগলকান্দা ঝর্ণা। ও কি ভয়ঙ্কর, এদিকেও ভয়ঙ্কর কম না, কিন্তু আমরা যাবো এইদিকে ছাগলকান্দা ঝর্ণা। সেই না, সেই না, শুধু পানির সাউন্ড নিরিবিলি। হ্যাঁ, মেলঘুমের চেয়ে বেশি ভয়ঙ্কর লাগতেছে। যাক ভাই, একটা তাও লোকের দেখা গেল, কিছু লোকের। অনেকক্ষণ ধরে আসতেছি, কোনো মানুষ নেই, আমরা 2 জন। খুব ভয় ভয় লাগতেছিল। ও ভাই, সামনে কি কেউ আছে আরো? হ্যাঁ, অনেক মানুষ, মানে ওই ঝর্ণায় আছে, ছাগলকান্দা ঝর্ণা এখনো যাচ্ছে। 2-3 মিনিটের দূরত্ব আছে। ও আচ্ছা, ওইসব যোগদান করে একলা একলা ভয় করতেছে। না দেখ, সামনে আছে, এটা শুনেই ভালো লাগলো। এখন ফিল নেই ভয়ের, এটা কয়ে তো ফিলটা নষ্ট করলেন। একটু ভয় ভয় ফিল আসছিল, দম বন্ধ একটা ফিল আসছিল। হলো কয়েকজনের সাথে দেখা হচ্ছিল, ওই যাচ্ছে আর কি। ফোনে তো দেখা যাচ্ছে না। কাহিনী হচ্ছে এখন একটু ভয় ভয় ফিল হবে, সবাই চলে গেছে, একদম নির্জন। ও কি ভয়ঙ্কর। পাথর মনে হচ্ছে যে লোহা, পাথর না, এটা টাক করে উঠছে। এটা লাঠি না, লাঠি কেউ একজন নিয়ে গেছিল, পরে একদম ফেলে দিছে, ভাইসে দেখ। লাঠি যন্ত্রণা এটা, মানে এগুলো জায়গায় মনে হবে যে পরনের প্যান্টটাও মনে হবে যে একটা ভারী জিনিস, মানে এটাও খুলে ভালাই। ও সেই, তো এটাও বাম দিকেই যাওয়া লাগবে। এইদিকে হচ্ছে ছাগলকান্দা ঝর্ণা। ওই জায়গায় অনেকজন আছে, মানে ওরা বড় একটা টিম আছে। আর যে জায়গায় ভয়ঙ্কর ছিল ওই জায়গায় কাগজ পায়নি, 2 জনে আসছে। আর এই জায়গায় খুব সাউন্ড, পানির সাউন্ড শোনা যায় অস্থির। তো সামনে কি এগুলা? ও রে ফল, এটা হচ্ছে জোরডমের লাম দাদা, আমাকে জোরডম করে গেছে। এটা ইভেন ডুমু না, এটা আকার একটু বড় না, তো পাতাও তো ম্যাচ করে না। না, এটা অন্যটা, অনেকগুলো আছে না। সবাই ডুমুর ফল পালতেছে, মানে দেখি করে যাবো নাকি? হ্যাঁ, চিচু ভাঙ। ওরে ভাই, তোমার লুক সে হচ্ছে আগুন।
নাম বলো, তোমার নাম কি? এরে এই যে কবে কিছু কাটা আছে আগুন আগুন খাওয়া যায়, ওই যে খাই দেখো, খাওয়া যায় নাকি? ও এখন আমরা পৌঁছে গেছি একদম ছাগলকান্দা ঝর্ণার প্রথম স্টেপ। পানি বেশি থাকলে হয়তো এদিক দিয়েও পড়তো, হ্যাঁ সম্ভবত। সেই এটা এখন আছে হচ্ছে একদম ছাগলকান্দা ঝর্ণার প্রথম স্টেপ। এখানে লোকজন আছে, সবাই টাইম স্পেন্ড করতেছে। তো এখন আমরা এই ছাগলকান্দা ঝর্ণা থেকে উপরে যাব। উপরে নাকি আরও সুন্দর, এই দিকটা ট্রেল করে একদম উপরে। তো যাচ্ছি, ভিডিও করবো অবশ্যই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সেই না একদম মেলঘুমের মতো দেখা যাচ্ছে। আর কিছুক্ষণ আগে একটা বন মোরগ দেখলাম, মানে মোরগ আছে ক্যাম্পিং করে থাকলে মোরগ দিয়ে একদম রান্না করে খাওয়া যাবে, তো চেষ্টা করলে ধরা যাবে। মোরগ আছে, বাদর আছে, চারপাশে বাদরও দেখছি ওইদিকে। সেই হ্যাঁ ঠিক আছে। सांचों की तुम की पलिए मेरे जो हो तुम दिल ये न साँचे। বাটাম তো আমরা এই দিক থেকে আসলাম ছাগলকান্দা থেকে, আর এই দিক দিয়ে মানে চলে যাওয়া লাগবে আর কি, একটু বসেছ না। তো হাতের ডানে এটা মনে হয় সম্ভবত কি জানি একটা ঝর্ণা দেখলাম। যাই হোক, যে ঝর্ণাই হোক এদিকে যাই, ডান দিকে আর কি। আর এই বেশি পানি আসে হচ্ছে ছাগলকান্দা ঝর্ণা থেকে। আর এটা কোনো একটা ঝিরি, এই ঝিরির পথ দিয়ে গেলে হয়তো আরেকটা নতুন ঝর্ণা দেখা যাবে। আর এই বড় দেখা যাচ্ছে তো মানে কাটছে আর কি, মানে মানুষ কাটছে লম্বা করে। কিসের জন্য কেমন কি কিছু পাওয়া যাচ্ছে না। এই ভাই ভয়ঙ্কর, এটা একটা ওই দিক দিয়ে পানি পড়ছে, আর এইদিকে পানি গভীর, এর বোঝা যাচ্ছে মানে শান্ত, মানে এটা খুব গভীর, এটা নিশ্চিত যে এটা খুব গভীর। বন্ধু এইদিকে একদম নিরিবিলি, দেখছো ওই পর্যন্ত দেখে আসি, এই সামনে ফাঁকা দেখেছি, এর মধ্যে দেখে চলে আসবে। ঝর্ণার পানির উৎস খুঁজতে খুঁজতে এটা অনেক জোরে চলে যাচ্ছে। এটা একটু খাওয়া খোলা আকাশ আছে, যা বুঝতে পারলাম যে এরকম অনেক ঝিরি আছে, সেগুলো ঝিরির থেকে পানি নামতেছে। আর অনেক দূরে ঝিরি পানি এক জায়গায় হয়ে ওরকম অনেক বেশি পানি হয়ে এদিকে চলে যাচ্ছে। তো আমার প্রশ্ন হচ্ছে এই ঝিরি পানিটা কোন থেকে আসে? একটু দেখার চেষ্টা করলাম নি, কিন্তু আসলে সাহসী কুলাচ্ছে না। এদিকে যে অবস্থা, মানে ভিতরে যে ভয়ঙ্কর পরিস্থিতি, ও মা গো, মেলঘুমের আব্বা এটা। এটা একটু খোলা আকাশ আছে, আর ওইদিকে যে অবস্থা, ওইদিকে যদি নিয়ে যাই বুঝতে পারবেন, দেখালে বুঝতে পারবেন কি জায়গা, একদম ফুল ভয়ঙ্কর। এটা এই পর্যন্ত আসলাম, মানে এটা সমতল থেকে, সমতল ভূমির থেকে মানে অনেক উঁচু, এটা বলা যাচ্ছে না আসলে, আমারও ধারণার বাইরে, আমিও বলতে পারছি না আসলে কতটা উঁচু আছি। এই যে আজ আর একটা ঝিরি বললাম না, যে এঁকে ঝিরিতে পানি পড়তে 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 অনেকগুলা পানি এক জায়গা হয়ে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে এগুলা, যে জায়গায় হচ্ছে এরকম পানি শান্ত, এগুলো কী পরিমাণ ডিপ ধারণার বাইরে, পরিকল্পনাও করা যাবে না। যেগুলা মানে এখন হচ্ছে দুপুর 2:30 বাজে, মানে এই জায়গাটা এসে মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, মানে সূর্যের আলো ঠিকভাবে পৌঁছচ্ছে না। নিজে বিয়ার গিলস মনে হচ্ছে, সেই সুন্দর, মানে স্বপ্নের মতো জায়গা, পরিকল্পনা করা যায় না, না দেখলে এটা তো স্বপ্ন দেখলাম না, এরকম জায়গা না দেখলে একটু পরিকল্পনাই করে পারলাম না। এখন হয়তো স্বপ্নে 2-1 ঝর্ণা টর্ণা দেখবো এরকম। ঝর্ণার থেকে অনেকক্ষণ, প্রায় ঘন্টাখানিক উপরে আছি,
এই যে ঝর্ণার পানির উৎস কত, না হলে কোন জায়গার থেকে পানিটা আসে। যেটা বললাম আর কি, মানে ঝর্ণার পানিতে আসলে হয় কেমনে আসে। এই যে ঝর্ণার এদের পানি আসছে, অল্প অল্প পানি আসতেছে এই দিক দিয়ে। বৃষ্টির সময় আরো পানি আসবে, মেঘলা আকাশ হলে আরো পানি আসবে, মেঘগুলো পাহাড়ের মাথায়। এ ভাই আমি পড়ে গেছি, আমি টেরি পাইনি। মদন যাইতেছে লাল হয়ে গেল পাপের ওদিক দিয়ে পিছলা পানি করতেছে, এগুলো পানি আসতেছে, এই যে পানি আসতেছে এরকম করে ঝর্ণার পানি হাতে যাচ্ছে। তারপরে এই ঝর্ণার পানি এই মাঝখান থেকে কোনো পিছল নেই, দিক দিক দিয়ে পানি যাচ্ছে, একদিক দিয়ে একদম একদম ক্লিয়ার, গ্রিপ ভালো একদম। এখন এই ঝর্ণা থেকে আমি সর্বশেষ লাস্ট, সামনে একটা টিম আছে, ওরাই সর্বশেষ। আর ওই জায়গার কেউ নাই, ছাগলকান্দা যে ঝর্ণাটা আছে ওই জায়গায় আর কেউ নাই। মোটামুটি 3টে বাজে, ওই জায়গাতে সবাই ব্যাক করছে, কারণ একদম একদম অন্ধকার হয়ে যাবে, এগুলি কিছু দেখা যাবে না। মানে দুই দিকে পাহাড়, মাঝখান দিয়ে আসছি তার যা ওই ঘাস দিয়ে এরকম ঘেরাও করে, মাঝে মধ্যে এরকম খোলা আকাশ পাওয়া যায়, তাছাড়া একদম ফুল অন্ধকার। বললেন তো এটা গাছ দেখেই ভয়ে তো অবস্থা খারাপ হয়ে যায়, গাছের চেহারাগুলি যে ভয়ঙ্কর, যে কারণে সবাই ব্যাক করতেছে, আমরাও ব্যাক করলাম। এই জায়গায় দেখলে তো বড় না, দবা কথা সেই কি পরিমাণ অন্ধকার হয়ে যাচ্ছে নিচ দিকে। আর কিছুক্ষণ পর যদি আসলে এখন 3টে বাজে, তাহলে আর 4টা-5টার সময় কি অবস্থা হয়েছে একদম। বললাম তো দুই দিকে একদম মানে একদম উঁচু পাহাড়, দুই দিকে উঁচু পাহাড়, আর এগুলো গাছ দিয়ে একদম ঘেরা হয়ে গেছে, আর সামনে আরো ভয়ঙ্কর। এগুলা ইয়ার কারণে, পানি প্রবাহের কারণে স্ট্রাকচার এরকম হচ্ছে। এই যার সময় এই গাছ পড়ছিল এটি মনে হচ্ছে যে গাছ পড়ছিল না, এরকম মনে হচ্ছে। দেখ অন্ধকার হয়ে আসছে, দেখছো? আর কিছুক্ষণ দেরি করলে অবস্থা খারাপ হয়ে গেল। আর পিছনে কিন্তু কেউ নাই, বুঝছো? আর এই ভাইরা আছে না, এরাই শেষ করলে, ওই জায়গাতে আর কেউ নাই, আমরা ব্যাক করছি। পিছলে নাই এই মাছের দোপা দেন, এ ভাই পিছলে আছে, সে পিছলে। এটা হচ্ছে মানে রূপসী ঝর্ণার উপরে, মানে সামনে ছাগলকান্দা ঝর্ণা। এই ছাগলকান্দা ঝর্ণার এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর, মানে এরকম স্ট্রাকচার ইয়ার, মানে পাথরের, আর এইরকম পানি আসছে। মানে এই বাটাম ফোনে কতখানি দেখা যাচ্ছে সুন্দর বুঝতে পারছি না, এরকম মানে একদম সেই লেভেলের, সেই মানে যাই রূপসী ঝর্ণা থেকে ঘুরে যাবি, এই জায়গায় না আসবি একটা চরম মিস করবি। এগুলো ট্যাগিং খুব একটা কঠিন না, মানে পানি কম থাকলে ইজিলি আসতে পারে, পানি বেশি থাকলে আসার দরকার নেই, আসা খুবই রিস্ক। এই পরিমাণ পানি থাকলে আসা যায় আর কি, একদম সেই লেভেলের। মানে এই পর্যন্ত আসবেন অন্তত, ওই ছাগলকান্দা ঝর্ণায় যাওয়ার দরকার নেই, এই পর্যন্ত অন্তত আসবেন, এমন সুন্দর জায়গা, এটা বোঝানোর মতো না ভাই। আমি যে পরিমাণে ইয়া খাই, মানে কোল্ড ড্রিঙ্কস, মানে স্পিড, টাইগার এগুলো খাই, বিড়ি খেলে আমার সংসার ধ্বংস হয়ে গেল ভাই। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আছে, বিড়ি খাওয়াটা শিখায়নি, মানে ওরকম ইয়া করে দেয়নি। খাইছি মানে এমনি ওই যে খায় না পোলাবান বন্ধুর সাথে সুরত একটা নেশাও বুঝি না, কিছু বুঝি না, খাও সবাই খায়, আমিও খাই। ভেব আমার সেই লাগে, ভেব খাইছে আগে, ভেবের নেশা ধরছিল একবার, পরে অনেক কষ্ট করে নেশাটা ছাড়ছে। সে
ছাগলকান্দা ঝর্ণা মানে আদুন। হ্যাঁ, এখন যে জায়গায় আছি এটা হচ্ছে মানে এই রূপসী ঝর্ণার মৃত্যুকূপ নামে পরিচিত। মানে এই জায়গায় অনেকজনের প্রাণ গেছে আর কি। এই প্রাণ যাওয়ার যে কারণটা আমি ফাইন্ড আউট করলাম সেটা হচ্ছে অনেকেই এই জায়গা থেকে লাভ দেয় আর কি। দেওয়ার কারণে এই জায়গার গভীরতা সম্পর্কে আপনার আমার কারোই ধারণা নাই। মানে বুঝতেছেন যে এই ঝর্ণার পানি যখন এইটা ভরে আসে একদম এই পুরো তখন কী পরিমাণে চাপ পড়ে আর কী পরিমাণ গভীর আর নিচের কী অবস্থা। যারা লাভ দেয় ওরা হয়তো পাথরে আটকে যায় বা অন্য কোনো কারণে পাথরে বাইরে খেলে ওরা আর তো ওঠা লাগবে না। আর এই জায়গায় দেওয়া আছে এটা মৃত্যুকূপ, উপরে ওঠা নিষেধ, সাবধান। আর এরপরে প্রায় 2 কিলোমিটার ট্রেকিং করার পর যাওয়া লাগছে হচ্ছে ছাগলকান্দা। ফুল রিক্স। এই যে যাচ্ছে আর কি আমার বন্ধু, দেখলে কীরকমের পিচ্ছিল এগুলো ধরে ধরে জ্বালায়। আর এগুলো দড়িরও অবস্থা খারাপ, আর যেগুলো গাছের সাথে বাঁধি চললে গাছের গুড়িরও অবস্থা খুবই খারাপ। তো এই জায়গা থেকে সাবধান, অলওয়েজ দূর থেকে ভিউটা নেবেন, সুন্দর উপভোগ করবেন। লেটস ডান, ওকে। অ্যান্ড আমার পিছনে আর কেউ নাই, মানে সবাই অলরেডি চলে আছে, কারণ 3:20 বাজে। আর সবাই ছাগলকান্দা থেকে চলে যাচ্ছে। এখন আমি রূপসী ঝর্ণায় আছি, এই জায়গায় মৃত্যুকূপে চলে যাবো আর কি। এই জায়গায় কেউ নাই, এটা হচ্ছে ড্যাঙ্গার দেওয়া আর কি। মানে ওই জায়গায় লেখা আছে এটা মৃত্যুকূপ, বিপজ্জনক, ওঠা নিষেধ। কিন্তু অনেকজনের সাথে গেছে, অনেকজনই উঠছে। তো এই জায়গা থেকে সাবধান, এই জায়গা থেকে সাবধান। আবার দেখায় এই জায়গা থেকে অলওয়েজ সাবধান। এটা হচ্ছে মৃত্যুকূপ। হ্যাঁ, এখন আমরা আছি হচ্ছে এই মেন পয়েন্টে। এখান থেকে যে মৃত্যুকূপের খুবই কাছে এই জায়গায়, এখানে অনেকজনের প্রাণঘাতী ঘটছে। বললাম তো, এই জায়গাতে লাভ দেওয়ার কারণে অনেকজনের প্রাণঘাতী ঘটছে। এই জায়গায় লেখা আছে যে সামনে মৃত্যুকূপ, প্রবেশ নিষেধ, উপজেলা প্রশাসন ও বন বিভাগ। এটাই হচ্ছে সেই মৃত্যুকূপ। এটা বলা যাচ্ছে যে কী পরিমাণ প্রেশার পড়তে আর কী পরিমাণে গভীর হতে পারে, ধারণার বাইরে আর কি। আর নিচের যে পাথরের স্ট্রাকচার এটা কেমন তা জানা নাই। অনেকে লাভ দেওয়ার কারণে ওখানে মাথা ফেটে যায়, আবার কেউ পাথরের স্ট্রাকচারে আটকে যায়, যে কারণে এখানে প্রাণহানি ঘটে আর কি। তো এদিকে আর না যাই। এখন আমাদের পিছনে আর কেউ নাই, আমরা ছাগলকান্দা থেকে রওনা দিছি। সবার লাস্টে একটা টিম ছিল, ওই টিম আমাদের ওভারটেক করে চলে গেছে। আমরা একটু ওই জায়গায় ছবি টবি করলাম, ভিডিও করলাম। এখন আমরা হচ্ছে একদম মেন পয়েন্ট, এটা হচ্ছে রূপসী ঝর্ণা। রূপসী ঝর্ণা মেন পয়েন্ট। মানে এই জায়গায় একটা পর্যটকও নাই, এদিক দিয়ে ট্রেকিং করে চলে যাওয়া লাগবে। মানে আমরা 2 বন্ধু ছাড়া এখানে কেউ নাই, কোনো পর্যটকই না। আর এটাও কিন্তু খুব গভীর, মানে কি পরিমাণ গভীর এটা বোঝানো যাচ্ছে না। দেখতেছেন তাহলে মানুষ কত শুরু হয়ে যাচ্ছে আর কি, একদম খাড়া। ওই জায়গাতে একদম খাড়া নিচ দিক চলে গেছে। তো এই যে হচ্ছে পাহাড়। তো এটা ফাইন্ড আউট করা গেল তো আসলে কী কারণে এই জায়গায় এত প্রাণহানি ঘটছে আর কি। এইটা হচ্ছে সেই রূপসী ঝর্ণা, মানে এটা হচ্ছে রূপসী ঝর্ণা ফার্স্ট স্টেপ। এখান থেকে শুরু রূপসী ঝর্ণা। আর এইদিকে হচ্ছে ট্রেল করে আসা লাগে আর কি। আর যারা ট্রেকিং করতে চান এর উপরে ট্রেকিং করে ছাগলকান্দা ঝর্ণা যেতে পারে। সত্যি বলতে আমার এ পর্যন্ত দেখা সবগুলো ঝর্ণার ভিতরে এটা বেস্ট। এটা হচ্ছে রূপসী ঝর্ণা আর কি। আর যতগুলো ট্রেল করছি, ট্রেকিং করছি, ট্রেকিংয়ের ভিতরে মানে যে ছাগলকান্দা ঝর্ণা আছে ওইটার ট্রেকিং মানে এটা দিয়ে যাওয়া লাগে আর কি, এটার উপর দিয়ে। এটা একদম বেস্ট সেই রকম। মানে এর আগে খয়সরা গেছিলাম শুধু, তারপর ভিডিও টিডিও দেখছি, মনে হচ্ছে যে খয়সরাই বেস্ট। তারপর মনে হয় না এটাই বেস্ট। আর খয়সরা এর সাথেও আর কি, মানে ট্রেকিং মানে খুবই কষ্ট, মানে যাওয়ার পথ আর একদম হাইটেই আসতেছে, মানে যে কেউ আসতে পারবেন। আর এটাও খুবই সুন্দর। আর সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে ওই যে বললাম ছাগলকান্দা ঝর্ণা যাওয়াই হচ্ছে যে ট্রেকিং পথ, সেই যদি আবার সুযোগ হয়, সময় হয়, তাহলে আবার এই ঝর্ণায় আসবো ইনশাল্লাহ।
তো এখন আমরা চলে আসি একদম রাস্তায়, এখন দেখি ব্যাগটা আছে কিনা। আর হচ্ছে জুতো রেখে গেছিলাম, জুতো আছে, জুতো ওকে, জুতো ওকে। এখন ব্যাগটা রেখে গেছিলাম উপরে, এ কামটা থাকছে, ব্যাগ তো এটা রেখে গেছিলাম। আর লেখার এখন গেট পেরে চাল্লা আসি তো এই জায়গায় ব্যাগ খারাপ। এ বন্ধু ব্যাগ নাই, একটা পাওয়া গেছে, ব্যাগ পাওয়া গেল হচ্ছে যে জায়গাতে টিকিট কাটছিলাম এই জায়গার থেকে। তো যে জঙ্গলের মধ্যে রেখে দিয়েছে, জঙ্গল পরিষ্কার করছে। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাঁচা গেল। তো আমার চ্যানেলের সাথে খুব একটা কিছু আসছিল না, মানি ব্যাগ আমাদের 60 টাকা ছিল, 2 সেট কাপড় ছিল, কাপড় ছিল, মানে ভিজে কাপড় পরে যাওয়া লাগলো না, এই প্যান্ট গেঞ্জি এগুলো সবাই ছিল। ভালো, ভাগ্য ভালো ব্যাগটা হারাই। তো 20 টাকার জন্য আমি বলতেছি যে 20 টাকার জন্য আপনি ব্যাগটা রেখে দেননি। আমার কাহিনী হচ্ছে আমি ভিজা খাবার পরে আজ রাসমাইয়ের জন্য ভিতর দিকে নিয়ে গেছি, আমরা যাই দেখি ব্যাগ ভাঙা নাই, 1 কোমর পানি, সেজন্য ব্যাগ জঙ্গলের ভিতরে রেখে চলে গেছে। তো এ পর্যন্তই, গেট পর্যন্ত এখন যাই, যেভাবে আসবেন সেভাবে চলে যাবেন। আসসালামু আলাইকুম।